আজকে একটা লং ভিডিও বানাবো কারণ আজকে বলার মতো অনেক কিছু আছে। বাই দ্য ওয়ে, বলো তো আজকে আমাকে কেমন লাগছে, কারণ আজকের লুকটা অনেক বেশি স্পেশাল। আমি চলে গিয়েছিলাম রবিকে নিয়ে আমার বন্ধুর বিয়েতে। আমার বন্ধুর নাম হচ্ছে শোভন, সে চ্যানেল 24 একজন নিউজ প্রেজেন্টার। বাট নিউজ প্রেজেন্টার হওয়ার পর আসলে তার সাথে আমার বন্ধুত্ব না, তার সাথে আমার বন্ধুত্ব আমার ইউনিভার্সিটি লাইফ থেকে। সে আমার ইউনিভার্সিটির, বাট সাবজেক্ট আলাদা ছিল। যাই হোক, তার বিয়েতে চলে গেছি এবং তার বিয়ে নিয়ে যত সব আয়োজন। সো গেট ধরার আয়োজনটা নিয়ে মূলত আজকের এই ব্লগটা, কারণ এত ইউনিক ছিল। তো প্রথমে শোভন উপরে উঠে গেছে, কিন্তু তখন কেউ গেট ধরেনি দেখে সে ডিফারেন্ট জায়গা দিয়ে ভেতরে ঢুকে গেছে। এটা বলেছে যে ঠিক আছে, আমি আসছি, বাথরুমে যাচ্ছি, সমস্যা নেই, আপনার গেট ধরার আয়োজন করেন। এরপরে তো সে আর কোনোভাবে যাবে না, সে একদম মঞ্চে বসে গেছে, বলে না আমি একবার মঞ্চে বসে গেছি, আমি আর যাবই না, আপনাদের ব্যর্থতা, আপনারা কেন গেট ধরেননি। যাই হোক, পরে তাকে শেষ পর্যন্ত টেনে হিচড়ে কনে পক্ষ গেট পর্যন্ত নিয়ে গেল, কিন্তু তাদেরও তাকে গেট পর্যন্ত নিয়ে যেতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ সে কোনোভাবে যাবে না। একদম সেন্টি যেটাকে বলে না, হাসতে হাসতে সেন্টি খাওয়া, ঠিক সেই একটা অবস্থা। কারণ স্বাভাবিক, সে উপরে উঠে গেছে, কোনে পক্ষ গেট ধরেনি। ইভেন কোনে পক্ষ কি, বর পক্ষেরও কেউ গেটে ছিল না। মানে আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম অনেক আগে, আমরা শোভনের যারা ফ্রেন্ডরা ছিলাম, বাট গেট ধরার ব্যাপার একদমই ভুলে গেছিলাম। শোভন আবার বেশ দূর থেকে জিপসি ফুল নিয়ে এসেছিল তার পকেটে, মানে সেটা রাখার জন্য, যেন ছবিতে সুন্দর লাগে। কিন্তু সেই জিপসি ফুল সে শেষ পর্যন্ত হারিয়ে দেয়। তবে কোনো একটা কারণে জিপসি ফুলের দুটো কলি বা মানে খুব অল্প কিছুটা আমার কানের গোড়ায় শোভা পাচ্ছিল। আমি একদম শুরুতে অল্প একটু কানের গোড়ায় নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরই আরেক বন্ধু সেটা আমাকে দিয়েছিল। যাই হোক, তাকে আমরা জোর করে নিয়ে গেলাম গেট ধরানোর জন্য, এবং তারপরে ঘটলো যত সব ঘটনা। ছেলের জন্য যেই শরবত বানিয়ে নিয়ে আসে, সেটা তো শোভন খেতে পারেনি, কেননা তার বন্ধুরা একাই খেয়ে ফেলেছে, আর আমি ভিডিও করতে আসলে এত ব্যস্ত ছিলাম, পুরো মোমেন্টটাকে ক্যাপচার করছিলাম। গেটে একদম ছোট ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চা বলতে একদম কিছুক্ষণ পরই ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে, পিচি পিচি বাচ্চাগুলো বলছিল, মানে তাদের ডিমান্ড বলছিল। অ্যান্ড তা আমাদের বাজেট অনুযায়ী আসলে তারা ছোট ছোট করেই বলছিল। তো যাই হোক, মজার ব্যাপার হচ্ছে তারা একটা পর্যায়ে যে বলে যে তাদের 50,000 টাকা লাগবে। অ্যান্ড বিশ্বাস করেন, এত ইনোভেটিভ ওয়েতে আমরা যারা বরপক্ষ আছি, তাদেরকে 50,000 টাকাটা দিয়েছি, সেটা শুনলে মানে হাসতে হাসতে তোমরা মরেই যাবে। আমি তো ভিডিও করছিলাম আর হাসছিলাম এটা শোনার পর। সো কি করেছে শোনো, তারা ফার্স্টে যখন 50,000 বলল, মানে অনেক তো মুলামুলি হয়, আমার মনে হয় তোমরা তোমাদের যে কোনো বিয়েতে গেট ধরার সময় দেখবে যে অনেক বেশি মুলামুলি হয়। এটা নিয়ে অনেক সময় ঝগড়া হয়ে যায়, সিনিয়র পার্সনরা অনেক সময় একদম চিল্লাচিল্লি পর্যন্ত করে। সো আমরা আগেই সাইড দিয়ে সব সিনিয়রদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, এবং আমরা লিটারেলি স্লোগান দিচ্ছিলাম যে আমাদের বউ আমরা নিব, তারপরে ওরা দিচ্ছিল আমাদের বোন আমরা দিব না, মানে এক একটা যা যা হচ্ছিল। শোভনের সাইডে আমরা যারা ছিলাম, আমরা সবাই মোটামুটি মিডিয়াতে কাজ করছি। আমি আছি, যেরকম তোমরা জানো, একজন শো প্রেজেন্টার বা একজন অনুষ্ঠান উপস্থাপিকা, প্রোগ্রাম প্রেজেন্টার, যে বলো না কেন। শোভনের আরেকজন ফ্রেন্ড আছে, সে একজন অ্যাক্টর, সামনে তার বেশ ভালো কিছু সিনেমা আসতে যাচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি সে তখন আমার শোতে গেস্ট হয়ে আসবে। একজন আছে ইভেন্টে, একজন আছে টিচার হিসেবে। মানে শোভনের ফ্রেন্ড সার্কেল সবাই খুবই ট্যালেন্টেড, এবং মিডিয়াতে কেউ কিছু না কিছু করছে। আমার ফ্রেন্ড সার্কেলও অনেক বেশি ট্যালেন্টেড, হ্যাঁ, এই জন্যই তো শোভন আমার ফ্রেন্ড হয়ে আছে। যাই হোক, সো 50,000 টাকার গল্পে আসি। আমরা সিনিয়রদেরকে ঢুকিয়ে দিলাম, তারপরে আমরা অনেক মোলামুলি চলছে। তো 50,000 টাকায় যখন আসলো, তখন আমার ঠিক মনে নেই কে এই ইনোভেটিভ আইডিয়াটা বের করেছে, বাট 50,000 টাকা তারা দিল। ফার্স্টে একটা 20 টাকার নোট দিল, না দুটো 20 টাকার নোট দিল, একটা 10 টাকার নোট দিল। তো বলছে যে কত হলো, 20 টাকা দিল, 20 টাকা দিল, কত হলো, 40 টাকা, আরো 10 টাকা দিল, কত হলো। তো বলো 50 টাকা, আর একটা 1,000 টাকার নোট দিল, বলো কত হলো, 50,000। এটা শুনে তো আমি মানে ভিডিও করব না হাসবো না অবাক হব, এত ইনোভেটিভ, ও মাই গড, খুবই ইনোভেটিভ ছিল ব্যাপারটা। যাই হোক, শেষ পর্যন্ত মুলামুলি করে কত টাকা বাজেটে আসলে তারা গেটটাকে ফাইনালি ছাড়লো আমি জানি না। যে কোনো বিয়েতে আমি গেলে আমি এই সিচুয়েশনটাকে, আমাকে মানুষ জোর করে নিয়ে যাবে গেট ধরাতে, বাট বিলিভ করো আমি না টাকা চাইতে পারি, না পরবর্তীতে টাকাতে ভাগ বসাতে পারি। আর এখন তো বন্ধুর বিয়ে, যেহেতু আমি মানে বর পক্ষ থেকে, সো আমার পক্ষে তো এখন ভাগ বসানোর প্রশ্নই ওঠে না, বা এটা সুযোগও নেই। তো যাই হোক, অনেক মারামারি করলো ছেলেরা মিলে, শোভনের বন্ধুরা মিলে অনেক মারামারি করে, মানে মারামারি বলতে আর কি ফান যেটাকে বলে, সেটা করে টোরে শেষ পর্যন্ত ভেতরে ঢুকলো। অ্যান্ড ভেতরে ঢোকার পর আসলে তারা ফটোশুট করলো, আমরা খেলাম।
প্রত্যেকটা বিয়েতে আমার যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে বিয়েতে যাওয়ার আগে বাসা থেকে খেয়ে যেতে হয়। এর অন্যতম কারণ হচ্ছে আমি কাচ্চি খেতে পারি না, অনেকেই জানে। আমি হাঁসের মাংস বা খাসির মাংস বা থাকে না কোয়েল পাখি অনেকে খায় বা অনেকে কবুতর খায়, আমি এগুলো কিছুই খেতে পারি না। আমি একটু রুই মাছ হলেই বেশ খুশি হই। মুরগিটা আসলে খেতে হয় তাই খাই, বাট মুরগির প্রতিও তো ভালোবাসা নেই। আর গরুর মাংস তো না খাওয়ার প্রতি আমার ইদানিং আগ্রহটা বেশি উঠছে। তো যাই হোক, আমি তো খাইনি, বাট অন্যরা খাওয়া দাওয়া করলো অ্যান্ড আমরা অনেক ছবি টবি তুললাম। মজার ব্যাপার হচ্ছে যেহেতু শুভ নিউজ প্রেজেন্টার, তো নিউজ প্রেজেন্টেশনের একটা বড় কমিউনিটি তার বিয়েতে এসেছিল। এবং আমি যেহেতু একটা সময় নিউজ প্রেজেন্টার ছিলাম, যেটা তোমরা অনেকেই হয়তো এখন জানো না, সো আমি আসলে ভাইয়াদেরকে বা আপুদেরকে অনেক আগে থেকে চিনতাম সেই হিসেবে, আর একই ইন্ডাস্ট্রি সেই হিসেবে তো চিনি। বাট ওই যে আমি একদম ছোটবেলায় নিউজের জন্য ট্রাই করেছিলাম, তারা সবাই আমাকে সেখান থেকে চেনে একদম পিচিকাল থেকে, মানে আমি যখন মাত্র ইউনিভার্সিটিতে উঠি তখন থেকে। তো তাদের সাথে দেখা হলো, অনেকক্ষণ ধরে কথা বললাম। রঞ্জু ভাই এসেছিল, তার সাথে তো আমি অনেক গল্প করেছি, কন্টেন্টও ক্রিয়েট করেছে। সেটা নিয়ে আরেকটা কন্টেন্ট আমরা একদিন নিশ্চয়ই আপলোড করব, ভাইয়া অলরেডি আপলোড করে দিয়েছে যদিও। তো যাই হোক, তো অনেক মজার একটা দিন ছিল আমার জন্য। প্রথমত আমার এই বিয়ে অ্যাটেন্ড করার কোনো কথাই ছিল না। আমি হলুদ অ্যাটেন্ড করেছিলাম অনেক কষ্টে, সব শো একদম মানে অনেক কষ্ট করে চিপাচুপিতে টাইম বের করে। বাট বিয়ের দিন আমার একটা বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, বাট মানে আল্লাহর অশেষ রহমতে সেই প্রজেক্টটা আমি বলেছি যে ভাইয়া যেভাবেই হোক আমাকে আপনি একটু প্লিজ আজকের মতো ছাড় দেন, আমি প্রয়োজনে আপনার একদিনের কাজটা 2 দিন করে দিব, 3 দিন করে দেব, আর অনেক সময় দেবো, কিন্তু যেভাবে হোক আমার বন্ধুর বিয়েটা খেতে দেন। বিকজ আমার যেটা মনে হয়, যদিও বছরটা মাত্র শুরু হলো, বাট আমার এই বছরের শেষ বিয়েই হয়তো, কারণ আমার ফ্রেন্ডদের মধ্যে তেমন আর কারোর বিয়ে বাকি নেই। যেই 2-3 জনের বিয়ে বাকি আছে তারা এই বছর আদৌ বিয়ে করবে কিনা বা তারা জীবনেও বিয়ে করবে কিনা সেটা নিয়ে আমার খানিকটা সন্দেহ আছে। যাই হোক, তো ফাইনালি আমি বিয়েতে যেতে পেরেছি, এই জন্য খুবই ভালো লাগছে। এবং আমার লুকটা বিয়ের যেটা ছিল, যেটা তোমরা ফার্স্টে দেখেছো, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো সেই লুক নিয়ে। বিকজ সেই লুকটা আমি অনেক সুন্দরভাবে ক্রিয়েট করেছি, এবং সেই ড্রেসটা নিয়ে বা লুকটা নিয়ে বলার অনেক কিছু আছে। এই যে শরবতের কথা বলছিলাম, মানে জামাই যে সে শরবত খেতেই পারেনি, জামাইয়ের বন্ধুরা খেয়ে ফেলেছে। আর ওই যে টাই পরা যে মানুষটাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাদের সিনিয়র, বাট সিনিয়র বন্ধু যেটাকে বলে, তনয় ভাই। উনি এখন বিউপিতে কিন্তু একজন টিচার, তো শিক্ষক হয়ে যাওয়ার পর আমরা তো তনয় ভাইকে স্যার স্যার বলছি। আমাদের ফ্রেন্ডের একটা খুব মজার ব্যাপার হচ্ছে, শোভন আমার ব্যাচমেট, বাট আমি কখনো শোভন শোভন তুই বলে কখনো সম্বোধন করিনি। আমরা সবসময় বলেছি শোভন ভাই, বা সে আমাকে বলে তমা ভাই, এবং আমরা আপনি করে কথা বলি। পুরো ওয়েডিং এ যদি কাউকে মিস করতে হয় তাহলে সেটা করেছি সাফা আপাকে। সেও আমার ব্যাচমেট, বাট আমরা তাকে আপা বলে সম্বোধন করি এবং আপনি বলে। তিনি একজন শেফ এবং তার হাজব্যান্ডও একজন শেফ, সিনিয়র শেফ, অ্যান্ড তারা দুজনেই আসলে এখন লন্ডনে শিফট হয়ে গেছে। সো ডেফিনেটলি তাকে মিস করছি। সাফাকে দেখি না অনেক বছর ধরে, আমার সাফা আপার জন্য আসলে কলিজাটা পুড়ে যাচ্ছে। তো যাই হোক, সেদিন বিয়ে থেকে বাসায় আসার পরই সে আমাকে ফোন দিয়েছিল এবং আমরা লম্বা একটা চিট চ্যাট করলাম। পুরো বিয়ের ফাংশনটা আসলে মুখে বলে দিলাম যে কি কি হয়েছে বিয়েতে, কেমন ডেকোরেশন হয়েছে, কিভাবে আমরা সেলিব্রেট করেছি, এই সব কিছু। বিকজ বন্ধুদের সাথে তো আসলে লম্বা টাইম ধরে আড্ডা দিতে ভালোই লাগে, তাই না? সো এই ছিল আজকের ব্লগ। অনেক লং করার চেষ্টা করছি, বাট আমি কথা হারিয়ে ফেলেছি, আর কথা আসছে না। ও হ্যাঁ, আরো কিছু কথা বাকি আছে। লাস্ট আমি যখন নিশির বিয়েতে গিয়েছিলাম তখনও একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। আমি নিশির বিয়েতে গাড়ি থেকে নামার সাথে সাথে আমার একজন ক্ষুদে ভক্ত দৌড়িয়ে আমার কাছে এসেছিল, আপু আমি তোমার সব ভিডিও দেখি, আমি নিশির বাসার 5ম তলায় থাকি, তুমি আসলে বলিও। বাট আজ এইবারের অভিজ্ঞতাটা হচ্ছে আরো খুদেশে, মানে আমার ভক্ত নিয়ে, মানে একদম পিচ্ছি একটা বাচ্চা ছিল, অনেক পিচ্ছি, বাট অনেক কিউট। তারা তারা দুই মানে বোন, এবং এই যেখানে একটা পিচ্ছি দেখা যাচ্ছে এই পিচ্ছিও, এরা 3 বোনিয়া আমার অনেক বড় ভক্ত ছিল। এবং তারা এসে আমার সাথে অনেক ছবি টবি তুলেছে, এবং আমার এত ভালো লাগছে যে আমি আগামী প্রজন্মের মানুষদের কাছে আসলে জায়গা করে নিতে পেরেছি। এটা আমার জন্য অনেক আনন্দের ছিল। তো যাই হোক, তাদের সাথে ছবি তুললাম এবং দেখা যাচ্ছে আমি বিয়েতে দাঁড়াচ্ছি, চারপাশ থেকে সবাই তাকাচ্ছে, সবাই বলছি যে ও আছে ও আছে। হ্যাঁ, ও কিন্তু বিভিন্ন ইন্টারভিউ নেয়, আর মানুষজন যখনই এসে আসলে আমার সাথে ছবি তুলতে চাচ্ছিল, আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে যাক, কিছু একটা করতে পারছি, মানুষের ভালো লাগছে। সো ওই ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করছিলাম। সেটা নিশির বিয়েতেও এনজয় করেছি, শোভনের বিয়েতেও এনজয় করেছি। এবং আমার কাছে মনে হয় যে জীবনের সব থেকে বেস্ট বা গুড
মোমেন্টটাতে আমি এখন রয়েছি, যে মোমেন্টটা আসলে আমাকে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ দিচ্ছে, নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ দিচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তারা যারা আছে তাদের সাথে কাজ করছি এবং তাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে। কারণ আসলে তাদেরকে যদি আমি সাহায্য করতে পারি সেটা আসলে অনেক বড় একটা ব্যাপার। মানে আমার জন্য একটা মানুষের যদি ভালো হয়, আমার জন্য যদি একটা মানুষ মানে কিছুটা সময়ের জন্য যদি খুশি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব গর্বের এবং আমি ব্যাপারটাকে অনেক বেশি ভালোবাসি, ফিল করি। তো যাই হোক, গেট ধরার ভিডিও এত লং, পুরো ব্লগ জুড়ে আমাকে না দেখে খালি গেট ধরাটাই দেখাচ্ছে। আর এই যে যে ছেলেটা হাসছে সেই কিন্তু আমাদের নায়ক। সামনে তার অনেকগুলো সিনেমা আসছে এবং পুরো দমে আসলে সে লঞ্চ হতে যাচ্ছে বড় পর্দায়, তখন দেখা যাবে। আর ওই যে শোভনের পেছনে, মানে জামাইয়ের পেছনে যে এই ছেলেটা ছিল, সে কিন্তু নিউজ 24 এর একজন জার্নালিস্ট এবং সে কিন্তু টেক জার্নালিস্ট। তার কাছে অনেক ইনফরমেশন আছে বাবা টেকনোলজি। আর ঠিক সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু আমাদের জুনিয়র, বাট মনেই হচ্ছেন না জুনিয়র, এবং সেও অনেক বেশি ট্যালেন্টেড, মানে পুরো ট্যালেন্টের একটা হাড়ি নিয়ে শোভন বসেছিল। যাই হোক, এই যে শোভনের বইয়ের মুখ দর্শন করে নেন আপনারা সবাই। শোভনের বউ, সে একজন ডক্টর অ্যান্ড খুব সুইট একটা মেয়ে, এবং সে একটা পাকিস্তানি ব্রাইড লুক দিয়েছিল, তাকে এত সুন্দর লাগছিল। এবং এই যে মানে শোভনকে ডাকছে, বিকজ তারা দুজন মিলেই পুরোটা আয়োজন করেছে এত সুন্দরভাবে। যাই হোক, এখানেই আজকের ব্লগ তাহলে শেষ করছি। এবং বিয়ের দাওয়াতে তোমরা যখন যাও তখন আসলে কি মাথায় রাখো বা কোন আউটফিটটা পরো আমাকে অবশ্যই জানাবা, কারণ আমি যখন কোনো বিয়ের দাওয়াতে যাই আমি খুবই কনফিউজ থাকি কি পরবো, বিকজ আমার কামিজ একদমই কম আর শাড়ি একদমই পরতে আমি কমফোর্ট না, সো আমি খুব তিরিং বিরিং করতে থাকি। সো এই যে আমার জিপসি ফুল আর আমি, টাটা বাই বাই, আজকের মতো শেষ।